আজকে আমি বানাবো হচ্ছে কি বলো তো, মোরলা মাছ আর চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি। একটু চিংড়ি মাছ করব, কারণ মোরলা মাছ ছোটো মেয়ে ভালো খায় না। মোরলা মাছ আবার বাবান ভালো খায়, বাবানও আসবে আর ছোটো মেয়েও বাড়ি আছে। দুজনের মনের মতো পেঁয়াজ দিয়ে কিভাবে করছে মোরলা মাছটা। একটু আলু ভেজে করব, কারণ আমরাও খাবো তো, আলু দিলে বেশি খাবো না। শীতকাল হলে ক্যাপসিকাম দিয়ে অসম্ভব সুন্দর লাগে, আমার জামাইও খুব ভালোবাসে। তার জন্য এখন করছি। জামাই তো আর খাবে না, খাবে ছোট নাতনি আর ছোটো মেয়ে, আর আমরা তো সবই খাই। এবার কিভাবে করছি আজকে সব রান্না তোমাদের দেখাচ্ছি, চল দেখতে থাকো। তেলটা গরম হয়ে গেছে, মানে এবার মোরলা মাছটা আগে ভেজে নেব। মোটামুটি একটু হাই ফ্লেমেই ভেজে নেব প্রথমে, তারপরে চিনি করে আলুগুলো দিয়ে দেবো আর পেঁয়াজও দিয়ে দেবো। প্রথমে এই পেঁয়াজ দিয়ে দিলে কি বলো তো, পেঁয়াজটা পুড়ে যাবে। মাছগুলো আগে একটু ভাজা হোক, ওইভাবে এটা আর কি কষা কষা হলো। মাছগুলো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, এবার আলু পেঁয়াজটা দিয়ে দেবো। তার আগে একটা কাজ করবো, যেটা মাছ ভাজার তেল কিছুটা তুলে রাখবো, কারণ এতটা তেলেও আলু পেঁয়াজ ভাজবো না। মাছটা মোটামুটি দেখো ভালো ভাজা হয়ে গেছে, এবার তেলটা তুলে রাখি কিছুটা। এই তেল দিয়ে আমি চিংড়িও করে ফেলতে পারবো। তেলটা একদম আমি কম খাই না, কিন্তু মোরলা মাছ ভাজতে একটু ভালোই তেল লাগে, তাই জন্য আমি মাছগুলো একটু ভেজে নিলাম। এবার এর মধ্যেই দিয়ে দেব অল্প একটু আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, কাঁচা লঙ্কা কালো জিরে, আর দিয়ে দেবো আলু, নুন হলুদ মাখিয়ে রেখেছি। অল্প একটু আলু না দিলে স্বাদ হবে না, তাই এই আলু পেঁয়াজটা ভাজবো। আলু পেঁয়াজটা ভাজবো, গ্যাস মোটামুটি একটু শুরু করে ঢেকে দেবো, ঢেকে ভাজবো। সব একসঙ্গে দিয়ে দিলাম। খুব ভালো লাগে না খেতে, শুধু মোরলা মাছ ভাজা যেমন লাগে তার থেকে এটা আরও একদম অন্যরকম লাগে। তখন একটু নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো, অল্প বেশি, আর নুন দিয়ে মাথাই ছিল। দিয়ে ঢেকে দেবো। পেঁয়াজের রস দিচ্ছি, সাথে দিয়ে বেশ সুন্দর একটা ভালো টেস্ট হবে। ঢেকে গ্যাসটা কিছুটা সিম করে দেবো। আমার হয়ে এসছে মোরলা মাছ, আর বেশিক্ষণ বাকি নেই। সিম আছে, কিছুটা হবে, তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো ঢাকা খুলে এত সুন্দর একটা টেক্সচার হয়েছে। পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, মানে ঝোল হবে না, একটা ড্রাই ভাজা। তুমি মোরলা মাছ ভাজা খাও, সেটাই একটু ড্রাই, মানে একটু পেঁয়াজ দিয়ে ভাজা। এটার মধ্যে ক্যাপসিকাম দারুণ লাগে। ক্যাপসিকাম আর নেই, তাই ক্যাপসিকাম এখন আর দিলাম না। যখন ক্যাপসিকাম দিয়ে করবো আবার তোমাদের দেখাবো। অনেকদিন পরেই মোরলা মাছ, ছোট ট্যাংরা এইসব আমাদের আসছে। আমাদের নাহলে এইসব মাছ একদম আজকাল আসা বন্ধ হয়ে গেছে। আবার ঢেকে কিছুক্ষণ করবো, তারপরে তোমাদের নামিয়ে দেখাচ্ছি। এবার ঢাকা তুলে দেখি, এবার নামিয়ে ফেলবো। কি সুন্দর হয়ে গেছে, আর খেতে তেমন টেস্ট হয়। ওপরে যদি আমচুর পাউডার থাকে নামিয়ে, মানে একটু ছড়িয়ে দেবে, দারুণ লাগবে খেতে। কমপ্লিট, এটা নামিয়ে ফেলি। এবার চিংড়ি আরম্ভ করবো, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। মোরলা মাছ করলাম, ওই কড়াইয়েই বসিয়ে দিচ্ছি এবার চিংড়ি। ওই মোরলা মাছ ভাজার তেলটা ওটাও দেবো, তুলে রেখেছিলাম। আর একটু সর্ষের তেল দিয়ে চিংড়িটা ভেজে দেবো। চিংড়ি তো বেশি ভাজার দরকার নেই, চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আর আলুও সেদ্ধ করে রেখেছি। চিংড়ি করতে আমার ঠিক 2 মিনিট লাগবে।
কড়াইটা বড়, এর জন্য হতে বেশিক্ষণ সময় লাগবে না। চিংড়িগুলো এবারে চিংড়িগুলো বেশ বড় বড় হয়ে নিচ্ছে, আর এত সুন্দর ছাড়িয়ে আনে না, যার জন্য আমার কষ্টও কম হয়। একটা বউ আছে আমাদের এখানে, খুব সুন্দর চিংড়ি পেছনটা পুরো কালো ছাড়িয়ে একদম রেডি করে দেয়, যার জন্য এত চিংড়ি খাওয়ার বহর আরম্ভ হয়েছে আমার। চিংড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। চিংড়ি তো বেশি ভাজবো না, জাস্ট উলট পালট গরম তেলে। এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ছেড়ে, আর দিয়ে দেবো আলু সেদ্ধ করে রেখেছি। আজকাল আলু সেদ্ধ খাওয়া ধরেছি, আলু সেদ্ধ ওটা দিয়ে যখন যেটা আরম্ভ করি মনে করি আর কি এটা ঠিক, আর পেঁয়াজও দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ বাটাও দেবো। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হোক। এবার দিয়ে দেবো নুন, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, মশলা দেওয়ার পালাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার বাটা পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেবো। একটু বাটা পেঁয়াজ দিলে না ঝোলটা খুব টেস্টি হয়, আর দেখতেও খুব সুন্দর হয়। তার মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা সবই আছে। দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। আমার ঢাকা না হলে রান্নার ঠিক মন মতো হয় না, ঢেকে গ্যাসটা একটু সিম করে দেবো। আর দেবো একটা টমেটো থেকে দিই, একটা টমেটো কেটে দিয়ে দিলাম। করতে করতে মনে পড়লো, নাহলে ভুলে গেছিলাম দিতে টমেটোর কথা। এবার টমেটোটা ভালো করে একদম গলে যায়, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। ঢেকে দেবো আবার, টমেটোটা দেওয়ার জন্য ওয়েট করছি। গ্যাস সিম করে ঢেকে টমেটো দিয়ে দিয়েছিলাম, দেখো কি সুন্দর হয়ে রয়েছে। গ্যাসটা সিম করা ছিল বলে, কিন্তু তা না হলে এত সুন্দর কষানোটা হতো না। মানে কষানোও ভালো হয়, আর মশলার সুন্দর গন্ধটাও থাকে যেমন, আর ঢেকে কষালে। আমি দেখেছি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর আমি এমনিতেও কি বলতো, গ্যাস একটু সিম করে ঢেকে রান্না করতে খুব পছন্দ করি, কারণ আমি একটা কাজ করতে করতে অনেক কাজ করি। সিম করে ঢেকে, বললাম যে ব্যস্ততা এখন আর বেশি পারি না, ব্যস্ততা হলেই আমার শরীর খারাপ লাগে। এবার অল্প একটু জল দিয়ে দেব। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু রান্না করি, পুরো রিল্যাক্স মুডে আমি রান্না করি, আমি এত চাপ নিতেই পারি না। দিয়ে আবার একটু ঢেকে দেব, আবার একটু কষানো হোক, তারপরে আবার ঝোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেবো। ধনে পাতা থাকলে ভালো হতো, গরম বলে ধনে পাতা আনছে না কর্তা, একটু গরম মশলাই ছড়িয়ে দেবো। ঢেকে দিয়েছিলাম, মোটামুটি কষানো কমপ্লিট। এবার ঝোল দিয়ে দেবো। খুব যে একটা বেশি ঝোল রাখবো তাও না, মাখো মাখো, আর আলু তো সেদ্ধই আছে, কোনো চিন্তার কারণ নেই। এবার ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার সব চিংড়িগুলো আছে। এই এখনই যদি আমি
কি ধনে পাতা দিয়ে দিতাম, দারুণ লাগতো, কিন্তু ধনে পাতা আনবে না, নেইও। এখন একটু ওপরে গরম মশলা ছড়াবো, ছড়িয়ে গ্যাস অফ করে দেবো, ঢেকে রেখে দেবো। আমার চিংড়ি মাছের তরকারি কমপ্লিট। এই যে একটু গরম মশলা, এটা দিলেই না মেয়ে চিৎকার করে, কিন্তু এই গুঁড়োটা যে করবো কিংবা আনবো মনে আর থাকছে না। আবৃত্তি ক্লাসে যাচ্ছি, ভুলে যাচ্ছি। এবার ঢেকে গ্যাস অফ করে দেবো। কমপ্লিট আমার চিংড়ি মাছের তরকারি আলু দিয়ে। এটা তোমাদের দুটো রান্না শেয়ার করলাম আজকে, দুটো করলাম। মাথায় নবকুন্তল লাগিয়েছি, শ্যাম্পু করব। আমার সপ্তাহে 2 দিন শ্যাম্পু করার, বুধ আর রবি কিংবা শনি, অকেশন অনুযায়ী। এটা আজকে এইটুকুই। রান্না দিয়েই আজকে শুরুও করলাম, শেষও করলাম, কারণ